আমার বন্ধু মং তার জীবনযাত্রা বেড়ে উঠেছে এই পাহাড়ে, আর সে বলতেছে পাহাড়ের নিচ থেকে নাকি সে উপরে উঠতে তার কষ্ট হয়। বাংলাদেশে কয়েক জাতের উপজাতি রয়েছে। এখানে তার মধ্যে এটি হচ্ছে মারমাদের নৃত্য, মরংদের নৃত্য, পাখুয়াদের নৃত্য, মণিপুরী নৃত্য। মণিপুরী নৃত্যটি আমি এর আগেও শ্রীমঙ্গলে অনেকবার আপনাদেরকে দেখি। এখানে রয়েছে রাজপুন্নাই উৎসব, বিজু উৎসব, বৈশাখী উৎসব, চিয়া চট পালং উৎসব, সাংজাই জট উৎসব, খিয়াং, তারপর স্ম, চাক, চাকমা, লুসাই। লুসাই গ্রাম সেই সাজেকে, অনেক সুন্দর সেই গ্রামটি। আর এখানে আসলে আপনি একই সাথে সবগুলা নৃত্যর ছবি দেখতে পারবেন। এই ফটোফ্রেম দিয়ে আপনি দেখতে পারবেন লেকশ্রীর সেই লেকটিকে। কাপ্তাইয়ের এই পথে দিয়ে যখন আপনি যাবেন তখন এই সুন্দর লেকটি আপনি দেখতে পাবেন। অসাধারণ এই লেকটি। আমরা এখন লোকেশ্বরী পিকনিক স্পট, আর এখানে আসলে আপনি খুব সুন্দরভাবে এই লেকটিকে উপভোগ করতে পারবেন। মং আর টিটু ফটো সেশন করছে। আপনি সময় পেলে ভ্রমণ করবেন, কারণ এই ভ্রমণে রয়েছে অনেক শান্তি। এই ভ্রমণ আপনাকে মানসিক দুশ্চিন্তা থেকে দূর করবে। আমার বন্ধু মঙের বয়ে একটু আগে তাকে ফোন করে প্রচুর গরম হয়েছে, তাকে এই কাপ্তাইতে না আনার জন্য। আমার বন্ধু মং এই লোকেশ্বরী রিসোর্টের যে ফটো ফ্রেম রয়েছে সেখানে ঢুকে সে অনেক আনন্দ পাচ্ছে। এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সঙ্গে থাকুন।